পপির একটা স্বপ্ন, একটা ব্লেন্ডার। সে ব্লেন্ডার এখন পপির হাতে। তো এইটা অনেকের কাছে একটা ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু আবার কারো কাছে অনেক বড়, কারো স্বপ্ন। কেন এই কথাটা বললাম, কারণ এই ভিডিওটা যখন আমরা আপলোড দিব তখন অনেকেই হয়তো অনেক মন্তব্য করবেন যে এটা একটা দেখানোর জিনিস হলো। আসলে এটা দেখানোর জিনিস না, দেখানোর কোনো কিছুই নাই, কারণ ব্লেন্ডার আপনারা সবাই চিনেন। বা এটাও বলতে পারেন যে এটা কোনো স্বপ্ন হলো মানুষের। আসলে যার নাই তার কাছে কিন্তু এটাই একটা স্বপ্ন, আর যার আছে তার কাছে কিন্তু এটা কিছুই না। যদি আপনি সারাদিন ভাত না খান, যদি সারাদিন শেষে যদি আপনি পান্তা ভাত পান কাঁচামরিচ দিয়ে বা পেঁয়াজ দিয়ে, তখন কিন্তু ওই ভাতটাই আপনার কাছে অনেক দামি মনে হবে। তো পপির কাছে এটা দামি হওয়ার কারণ, সে তিলে তিলে টাকাগুলো জমায়া এই জিনিসটা কিনছে। এই জন্য ওর একটা স্বপ্ন এটা। যদি ওর কাছে একদিনে কেনার সমর্থন থাকতো ওর, বা এক মাসে টাকা দিয়ে যদি ও কিনতে পারতো বা আমি কিনে দিতে পারতাম, তাহলে এটা ওর কাছে স্বপ্ন মনে হতো না। ওর অনেক দিনের চাওয়া ছিল, বাট আমি কিনে দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আজ যখন কিনে দিছি তখন কিন্তু ও খুবই খুবই হ্যাপি। তুমি কতটা খুশি হয়েছে এটা পায়? ও অনেক খুশি হয়েছে। তোমার কথা ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আটা চাউলের গুঁড়া করা, এটা লেখা আছে হলুদ মরিচের গুঁড়া মশলা আর আটা জিরা। তো নিয়ে আসার পর থেকে ওই জিনিসটা খুব দেখতেছে, কিন্তু ও কিন্তু এর মধ্যে কিছু করতে ইচ্ছে হচ্ছে না। ও মানে কিছু করতে ইচ্ছা হচ্ছে না, নতুন জিনিস। হ্যাঁ, নতুন জিনিস জন্য। তো আসলে এই জিনিসগুলো তো ব্যবহারের জন্যই, ব্যবহার করতে হবে। দেখেন কিভাবে মুখ দেখতেছে, গ্লাস মনে হচ্ছে গ্লাস। এটা এটা কি এটার মধ্যে জুস, ফিল্টার আছে ওর মধ্যে। এটাই জুস। হ্যাঁ, ওটা জুসের। আর ফিল্টার তো আছে, ফিল্টারের ওটা আলাদা। তোমাকে আমি বললাম যে জুসেরটা সব থেকে বড় দেখছি, যেমন বেশি করে তরমুজ ইয়েটি সব দিতে বেশি করে রোজার মধ্যে ভালো। এবছর রোজাটা অনেক ভালো, এমনিতেই শীতের সময় রোজা। তো যাই হোক, শেষ পর্যন্ত ওর কাছে এটা অনেক দামি জিনিস হয়েছে। ও চাইছিল আরো কম দামি কিনতে, বাট আমি চিন্তা করছি যে একটা জিনিস কিনবো একটু ভালো দেখে কিনাই ভালো। হ্যাঁ, ভালো কিনাই ভালো, কারণ অল্প দামে কিনলাম নষ্ট হয়ে গেল। তুমি হলো কম দামি জিনিস কোনোদিনও কিনো না, খালি দামের দিকে নজর, কমের দিকে না। তো যাই হোক, তোমার স্বপ্ন তো পূর্ণ হয়েছে নাকি? মানে ছোট ছোট স্বপ্নগুলো ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। হ্যাঁ, আমি যদি নাও শিখি তাও এগুলো জিনিস ইনশাল্লাহ চেষ্টা করব ভবিষ্যতে আরো যেগুলো স্বপ্ন আছে সেগুলো পূর্ণ করার চেষ্টা থাকবে। যতদিন বেঁচে থাকবো চেষ্টা থাকবে, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। উপর আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই পূর্ণ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।